বন্ধুরা আমরা বিষ্ণুপুর গেছিলাম গত 3-4 দিন আগে ফিরেছি। তো বিষ্ণুপুরে যাওয়ার পরে আমরা ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট লজে থেকে সেখান থেকেই সাইট সিনগুলো করেছি। জয়পুর জঙ্গল তার মধ্যে একটা অন্যতম। যদি তোমরা বিষ্ণুপুরে বেড়াতে যাও, আমি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে লজ পুরো ভিডিওটাই দিয়ে দিয়েছি, ওটা তোমরা দেখে নিতে পারো। বিষ্ণুপুর ভ্রমণের যে একটা ভিডিও দিয়েছি তার মধ্যেও অনেক কিছু আছে, যেটা বিষ্ণুপুরে লোকাল যে সাইট সিনগুলো সেইটা ওর মধ্যে পেয়ে যাবে। এটা হচ্ছে বিষ্ণুপুর থেকে 1 ঘন্টা রাস্তা, জয়পুর ফরেস্ট। এখানে আমরা গেছি। তো আমি নেমে তোমাদের ভিডিওটা কিছুটা শেয়ার করলাম। গভীর জঙ্গল, দুপাশে পুরো জঙ্গল রাস্তা। এখান দিয়ে হাতি আর হরিণ যাতায়াত করে, তার জন্য হাতিদেরও একটা রাস্তা আছে, সেটা আমাদের ড্রাইভার রানা দেখিয়ে দিল। আর হরিণ যাওয়া আসারও একটা রাস্তা আছে। যখন রাতের অন্ধকার হয়ে যায় তখন এরা সব বেরোয়। দিনের বেলাটা পরিষ্কারই থাকে মোটামুটি, কারণ গাড়ি চলাচল করে। এরপর আমরা জঙ্গলটা যখনই পার হব, একদম জঙ্গলের ডান দিকেই হচ্ছে বনলতা রিসর্ট। এখন বনলতা রিসর্ট নিয়ে সবাই তো ইউটিউবে অনেক কিছুই ব্লগ বানায়। আজকের ভিডিওতে বনলতা রিসর্ট আর তার সাথে জয়পুরে যে রোড ট্রিপটা, সেটাও আমি তোমাদের শেয়ার করে দিলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করো। আজকে আমাদের বিষ্ণুপুরের 3য় দিন। বন্ধুরা, শুধু এই ভিডিওর মাধ্যমে একটা রাস্তা বা জঙ্গল দেখানো নয়, প্রকৃতি অনেকেই ভালোবাসে। তাদের কথা মাথায় রেখে আমি রোড ট্রিপে অনেকটা অংশই দেখালাম। পুরো অংশটা দেখাতে গেলে ভিডিও অনেকটাই লম্বা হবে, সেই জন্য ধৈর্য নিয়ে এই রোড ট্রিপটা জয়পুর ফরেস্টে তোমরা দেখবে। আর এরপরেই আছে বনলতা রিসর্ট। বনলতা রিসর্টটা জয়পুর ফরেস্ট যেখানেই শেষ হচ্ছে, তার ডান দিকেই বনলতা রিসর্ট। আর রানার মুখে শুনছিলাম, ওখানকার স্থানীয় ছেলে, এখানকার আমাদের গাড়ির ড্রাইভার, ও বলছিল জয়পুর জঙ্গল আরও অনেক আগে থেকেই ছিল, অনেকটা দূর অবধি ছিল। অনেক জঙ্গল কাটার পরে এখন ফরেস্টটা অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। জঙ্গল সাফারিও করে নিতে পারো, তারও ব্যবস্থা আছে, কিন্তু আমাদের আর করতে হয়নি। আমার বনলতা রিসর্টটা দেখার জন্যই বেশি ইন্টারেস্ট ছিল। শুনেছি অনেক কিছুই বনলতা রিসর্ট সম্বন্ধে, কিন্তু সত্যিকারই খুবই সুন্দর, গাছপালা দিয়ে সাজানো। সেটা আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি। গাড়িটা নামিয়ে দেওয়ার পর আমি ঘুরে ঘুরে ভিডিওটা করব। সব ভিডিও তোমাদের শেয়ার করব। আমার সাথে থাকো, পাশে থেকো। আর চ্যানেলটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই দেখো বন্ধু, বনলতা রিসর্ট। এবার আমার সাথে সাথে চলো, দেখো কত গাছপালা, কত ফুল, গাঁদা ফুলের ভর্তি, মানে দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আমি আর কোনো কথা বলছি না, এবার শুধু চোখ দিয়ে দেখো তোমরা। বনলতা রিসর্টের মধ্যে এই যে পুকুরটা দেখছো, এখানে ওরা মাগুর মাছের চাষ করেছে। বিশাল বড় বড় মাগুর মাছ, 1 কেজি কি তার একটু বেশি হবে, এরকমই আন্দাজ করে বলা যায়। অবশ্যই এটা ঘুরে দেখে নেবে। বনলতা রিসর্টটা মনে হবে একটা গ্রামের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ওই যে দূরে ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো সব কিছু বনলতা রিসর্টের মধ্যে। এখানেই মানুষ আসে, টুরিস্টরা আসে, ওখানে থাকে। তোমরা ভিডিওতে ভালোভাবে দেখে নেবে। আমি বনলতার পুরো ভিডিও তোমাদের শেয়ার করেছি।
বনলতা রিসর্ট এক কথায় অপূর্ব অপূর্ব অপূর্ব, সেটা দেখলেই বুঝতে পারবে। তোমরা এখানে সবজি কাটো, রোজকার যে রান্না বান্না হয় সেইটা না? ও, তোমাদের ছবি উঠে যাবে ভিডিওতে দেবো। হ্যাঁ, এখানে এরা সব সবজি কাটাকাটি করছে, আর এই ঘরটার মধ্যে ঢুকে দেখি কি আছে। হ্যাঁ, জমি এই দেখো সব সবজি সাজানো আছে। আমি ওখানে ওদের সাথে কথা বলে জানতে পারলাম যে এরা স্থানীয় জমি থেকেই সবজিগুলো এখানে দিয়ে যায়, আর নিজেদের জমি থেকে যেটা ওঠে সেটাও রেখে দেয়। এইরকম সবজি দিয়ে রান্না বান্না করে। ও জয়পুরেরই, মানে একদম টাটকা সবজিটা এখানে পাওয়া যায়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শাকটা না? আচ্ছা আচ্ছা, মানে খাওয়া দাওয়া একদম ফ্রেশ। ওই বস্তাগুলো কি মুড়ির বস্তা? আচ্ছা, এখানে কত ডাবের দাম? আর রসগোল্লা কত করে এখানে পিস? রসগোল্লা নেওয়ার জন্য কাউন্টারে চলে এলাম। ওদের সাথে কথা বলে জানতে পারলাম রসগোল্লা এখানেই তৈরি হয়। এখানে গরু যে ওরা রাখে, সেই গরুর দুধ থেকে ছানা করে রসগোল্লা এখানেই বানানো হয়। এক একটা রসগোল্লার দাম হচ্ছে 40 টাকা, কিন্তু রসগোল্লার টেস্টটা অসাধারণ। আমি অনেক জায়গায় রসগোল্লা খেয়েছি, এরকম এত সুন্দর রসগোল্লা খুব মনে হয় কমই খেয়েছি। দুর্দান্ত রসগোল্লার টেস্ট। তোমরা আসলে অবশ্যই একটা করে রসগোল্লা খেয়ে নিতে পারো। আর বনলতা রিসর্টে যেটা দেখলাম, শুধু ফুল গাছে ভর্তি, পশু পাখি গাছপালার পুরো একটা গ্রাম্য দৃশ্য। মনে হবে তুমি যেন কোনো একটা গ্রামে এসে রয়েছো। তাহলে আমার আজকের এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো এবং বন্ধুদের শেয়ার করো।